সুপ্রভাত বন্ধুরা। আজ 17 মে রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। এবার আমেরিকার রোষানলে দক্ষিণ আমেরিকার দেশ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাহুল কাস্ত্রো। মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বিচার বিভাগ। তবে তার বিরুদ্ধে চার্জ গঠন কবে হবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ওই সূত্রের দাবি, 94 বছরের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি চার্জ গঠন হতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, 1996 সালে দুটি উদ্ধারকারী বিমানে হামলা চালানোর ঘটনায় তার বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে বলে ওই সূত্রের দাবি। 1996 সালে ব্রাদার্স টু রেস্কিউ পরিচালিত দুটি উদ্ধারকারী বিমানগুলি করে নামায় কিউবার সেনা। সেই সময় রাষ্ট্রের সেনাপ্রধান ছিলেন ফিদেল কাস্ত্রোর ভাই রাহুল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো ছিলেন রাষ্ট্রপ্রধান। সেই হামলায় 3 মার্কিন নাগরিক সহ 4 জনের মৃত্যু হয়েছিল। চীন সফর সেরে আমেরিকায় ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেন তা নিয়ে কৌতূহল রয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন এবং ইসরায়েলি বাহিনী প্রস্তুত। ট্রাম্প সবুজ সংকেত দিলেই ফের হামলা শুরু হয়ে যাবে। অন্যদিকে ইরান আরও বিধ্বংসী প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট দাবি করে, ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, ভাবনা চিন্তা চলছে। ইরানকে আবারও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। তিনি জানিয়েছেন, তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে এই হুমকি দিয়েছেন। খবরের সূত্র আল জাজিরা। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে মধ্যস্থতায় সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খোলা রাখার পক্ষেও মত দিয়েছেন তিনি। শির সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিনপিং যুদ্ধবন্ধে সহায়তা করতে চান। শি বলেছেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তবে অবশ্যই তা করতে চাই। বেলজিয়ামে দক্ষিণপন্থী সরকারের কৃচ্ছ সাধনমূলক নীতির বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ও জাতীয় ধর্মঘট পালিত হয়েছে। রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত বিশাল মিছিলে 80,000-এর বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা বলেছেন, প্রধানমন্ত্রী বার্ট ডি ডেভারের নেতৃত্বাধীন সরকার জনগণের ওপর ধারাবাহিকভাবে ব্যয় সংকোচন ও জনবিরোধী অর্থনৈতিক নীতি চাপিয়ে দিচ্ছে। ব্রিটেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্টেটিং পদত্যাগ করেছেন। এর ফলে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় ধরনের সংকটে পড়েছে। মাত্র 2 বছরের কম সময়ের মধ্যেই টালমাটাল এই পরিস্থিতির কারণে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন হুমকির মুখে। বৃহস্পতিবার স্টিটিংয়ের পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টা পরেই লেবার পার্টির এমপি জর্জ সাইমন্স তাঁর সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা করেন। বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামকে পার্লামেন্টে ফিরে আসার সুযোগ করে দিতেই নাকি তার এই পদক্ষেপ, যাতে বার্নহাম স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে পারেন। গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। আসছি দেশের খবরে। রাজস্থান জুড়ে আরাবল্লী পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঐতিহাসিক এবং কঠোর পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করা পর্যন্ত আরাবল্লীর পাহাড় শ্রেণীর 1 ইঞ্চি জমিতেও কোনো রকম খনন কার্য চালানো যাবে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিতে পরিবেশগতভাবে সংবেদনশীল আরাবল্লীর একটি নতুন ও গ্রহণযোগ্য সংজ্ঞা জমা না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের খনন কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন সংবাদ মাধ্যম এবং তথ্য জানার অধিকার তথা আরটিআই কর্মীদের তীব্র আক্রমণ করতে গিয়ে তাদের আরশোলার সঙ্গে তুলনা করে বসেন তিনি। প্রধান বিচারপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। প্রধান বিচারপতির এই মন্তব্যের জেরে আইনজীবী, সমাজকর্মী এবং বিশিষ্ট জনেদের পক্ষ থেকে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। প্রধান বিচারপতির এই মন্তব্য দেশের আইনি ও রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রতিবাদ ও সমালোচনার মাত্রা এতটাই তীব্র যে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই প্রধান বিচারপতি বলেছেন তাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। স্কুল শিক্ষায় বড়সড় সংস্কারের পথে হাঁটল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। জাতীয় শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ও দশম শ্রেণী পড়ুয়াদের জন্য নতুন ভাষানীতি ঘোষণা করল বোর্ড। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। বোর্ডের জারি করা 15 মে সার্কুলার অনুযায়ী 26-27 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণী পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন কাঠামোর প্রধান বৈশিষ্ট্য হল নির্বাচিত 3টি ভাষার মধ্যে অন্তত 2টি অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। এছাড়া যদি কোনো পড়ুয়া বিদেশি ভাষা যেমন ফরাসি বা জার্মান পড়তে চায় তবে তা তৃতীয় ভাষা হিসেবে বেছে নিতে হবে। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করলেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে জল নিয়ে নিচ্ছে। তা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। জন্মহারে নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া উদ্যোগ অন্ধ্রপ্রদেশে। তৃতীয় সন্তানের জন্ম হলে দেওয়া হবে 30,000 টাকা, চতুর্থ সন্তানের জন্য দেওয়া হবে 40,000 টাকা। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার এবার পুনের বোটানি অধ্যাপিকা। মন্দিরে পা রাখার অপরাধে মুম্বাইয়ে এক মহিলাকে বেধড়ক মারধরের পর বিবস্ত্র করে চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো প্রকাশ্য রাস্তায়। এই নির্যাতনের ঘটনা ঘটেছে মুম্বাইয়ের উলহাসনগরে। সমাজ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের পুলিশের চাপে পড়ে 3 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এখন রাজ্যের খবর। 3 দিন নিখোঁজ থাকার পর আমরাকোলা জঙ্গল থেকে এক আদিবাসী যুবতীর অর্ধনগ্ন বিকৃত দেহ উদ্ধার হলো। দলবদ্ধ ধর্ষণের পরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘন জঙ্গলের মধ্যে গাছের গোড়ায় হাঁটুমোড়া অবস্থায় দেহ বসিয়ে ওই যুবতীর ওড়না এক প্রান্ত গলায় পেঁচিয়ে অন্য প্রান্ত গাছের ডালে বেঁধে ধর্ষণকারীরা গা ঢাকা দেয় বলে অভিযোগ করছে পরিবার। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে খড়গপুর লোকাল থানায় এফআইআর দায়ের করেছেন নিহত যুবতীর ভাই। ঘটনার সঠিক তদন্তের দাবিতে পরিবারের সঙ্গে খড়গপুর থানায় যান সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য দিলীপ সাউ, স্থানীয় পার্টি নেতা উত্তম নাগ প্রমুখ। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সাথে দেখা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। দিনহাটা পৌরসভার ভুয়ো প্ল্যান পাশের জের প্রায় 2 বছর পর ফের শনিবার পুলিশ তৎপর হলো। এদিন প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। গ্রেপ্তার করে পৌরসভার কর্মী দিনহাটা তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে। উল্লেখ্য, 2024 সালে এই মৌমিতা ভট্টাচার্যকে ভুয়ো প্ল্যান কাণ্ডে কয়েকবার জেরা করলেও তৎকালীন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ হওয়ার কারণে গ্রেপ্তার হয়নি মনে করছেন দিনহাটার মানুষ। আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার ফাইল ফের নতুন করে খুলতে শুরু করেছে। এই কাণ্ডে ইতিমধ্যেই 3 জন আইপিএস আধিকারিককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনের এই চরম তৎপরতার আবহেই শনিবার সরাসরি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে একগুচ্ছ মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ তুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন হাসপাতাল চত্বর ঘুরে দেখার পর তিনি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, আরজিকর হাসপাতালের ভেতরে এখনো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর রহস্যজনকভাবে বন্ধ করে রাখা হয়েছে। প্রাক্তন বিচারপতির দাবি, ওই বন্ধ ঘরের ভেতরের দেওয়ালে এখনো স্পষ্ট রক্তের দাগ লেগে রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে এক প্রকার অনাস্থা প্রকাশ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিবিআই এর তদন্তকারীরা এতদিন সময় পেয়েও কেন এখনো পর্যন্ত ওই রহস্যময় ঘরটি খুলে দেখার প্রয়োজন বোধ করলেন না। এর পাশাপাশি আরজিকর কাণ্ডের মূল তদন্তকারী সিবিআই আধিকারিক সীমা
সীমা পাহুজার সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান কার নির্দেশে বা কার দ্বারা প্রভাবিত হয়ে ওই মহিলা অফিসার আসল তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি জানান, হাসপাতালের একটি নির্দিষ্ট সিঁড়ি রয়েছে যা দিয়ে আন্দাজ করা হচ্ছে যে ঘটনার রাতে একটি মৃতদেহ নিচে নামানো হচ্ছিল। সেই সময় হাসপাতালের একজন কর্তব্যরত নার্স নিজের মোবাইল ফোনে সেই ঘটনার একটি ভিডিও তুলে রেখেছিলেন, কিন্তু সিবিআইয়ের তৎকালীন তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা ওই নার্সের কাছ থেকে সেই ভিডিওর মূল কপিটি নিজের কাছে নিয়ে নেন এবং ওই নার্সকে চরম ভয় দেখিয়ে বলেন, আপনি আপনার মোবাইল থেকে এই ভিডিওটা এখনই সম্পূর্ণ মুছে ফেলুন, না হলে আপনি আগামী দিনে মস্ত বড় বিপদে পড়বেন। বিপদের আশঙ্কায় ওই নার্স নিজের ফোন থেকে ভিডিওটি মুছে দিয়ে মূল কপিটি সীমা পাহুজাকে দিয়ে দেন। এরপর থেকে সেই ভিডিও আর কোনো দিন আদালতের সামনে আনা হয়নি। এই অফিসারদের জন্যই সিবিআইয়ের মতো বড় সংস্থার বদনাম হচ্ছে বলে তিনি মনে করেন। কার প্ররোচনায় এই বিপুল তথ্য প্রমাণ নষ্ট করা হলো তা জানতে নতুন করে তদন্তের দাবি তুলেছেন তিনি। বিধানসভা নির্বাচনের ফলাফলে পর্যালোচনা করতে সিপিআইএমের রাজ্য কমিটির দুদিনের বৈঠক শনিবার শুরু হয়েছে পার্টির রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে। সভায় অংশ নিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। সিপিআইএমের রাজ্য কমিটির দুদিনের বৈঠকে শনিবার বেবি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় অর্জিত হয়েছে সাম্প্রদায়িক বিভেদকামী ও বিষাক্ত ঘৃণা প্রচারের ভিত্তিতে। বিপুল অর্থব্যয় এবং ভারতের নির্বাচন কমিশনারের এসআইআর প্রক্রিয়া সহ কেন্দ্রীয় সংস্থাগুলি চরম অপব্যবহারের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ও কর্তৃত্ববাদী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকেও বিজেপি সুবিধা নিয়েছে। সারা দেশে নয়া ফাঁসিবাদের বিপদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এর ফলে পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে তার মোকাবিলায় এ রাজ্য পার্টিকে উপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। বৈঠকে রয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসুও। সভাপতিত্ব করেছেন পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। কাশ্মীর উপত্যকায় ভ্যানিশ হয়ে গেছে 315টি হ্রদ, বিপন্ন আরও 203। সরকারি ক্যাগ রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রাকৃতিক হ্রদের সংখ্যা ছিল 697। 1967-তে কাশ্মীরের ভূতত্ত্বগত বৈশিষ্ট্য সম্পর্কে এমনটাই রিপোর্ট ছিল সরকারি নথিতে। 60 বছর পর সেই সংখ্যায় বড় রকমের গড়মিল ধরা পড়ল। সম্প্রতি দেশে সিএজি রিপোর্ট জানা যাচ্ছে ভূস্বর্গে প্রাকৃতিক হ্রদের সংখ্যা এখন মাত্র 282। আগের সবগুলির মধ্যে 315টির আর কোনো চিহ্ন নেই। অডিট রিপোর্ট অনুযায়ী সবকটি হ্রদের মধ্যে 318টির স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে। এর মধ্যে 315টির মৃত্যুই হয়েছে। প্রশাসনিক এবং নাগরিক দুই স্তর থেকেই অবহেলা, দখলদারি এবং সময়ের অভাবে রাজ্যের অন্তত 3000 হেক্টর জলভাগ নষ্ট হয়ে গেছে বলে জানাচ্ছেন ভূতত্ত্ববিদেরা। শেষে খেলার খবর। উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোকির সিন্ধারভ সাইপ্রাসের পেগেয়াতে অনুষ্ঠিত 2026 ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতেছেন। টুর্নামেন্টে অপরাজিত থেকে তিনি এই ঐতিহাসিক জয় পান। সাংহাই ডায়মন্ড লিগে 3000 মিটার স্টিপল চেজে ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সময় রেকর্ড করলেন পারুল চৌধুরী। পারুল চৌধুরী 9 মিনিট 12.84 সেকেন্ডে সময় নিয়ে রেস শেষ করেন এবং প্রতিযোগিতায় 7ম স্থান অর্জন করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।